বহুদিন আগে একটা হাস্য কৌতুক হতো, সেটা বলতো দাদু তোমার লাল টমেটো, দাদু তোমার লাল টমেটো, মানে প্রচন্ড এটা ভাইরাল হয়েছিল। সবাই বলতো দাদু তোমার লাল টমেটো। অ্যাকচুয়ালি এক ভদ্রলোক বাজারে লাল টমেটো বিক্রি করছিল, তাকে বলছে দাদু লাল টমেটো, দাদু তোমার লাল টমেটো। কিন্তু লোকে তো জানো তার ইনার মিনিং খুব খারাপ করে, তো সেই একটা শুনেছিলাম লাল টমেটো। তারপরে এখন একটা গান ভাইরাল হয়েছে, কি আহা টমাটার বারে মজেদার, আহা টমাটার বারে মজেদার। তো এই গানটায় রিলস আমাদের টিনু করেছিল, সেই থেকে টিনু আহা টমাটার বারে মজাদার, আহা টমাটার বারে মজাদার, এই আর কি লোকের মুখে চাউর হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বাদ যায় না। তো যাই হোক, মোটামুটি এখন আমাদের টিনু সুন্দরী পুরো রেলগাড়ি চালাচ্ছে। রেলগাড়ি দামার দাম পা পিছলে আলুর দম, না রেলগাড়ি ঝামার জাম পা পিছলে আলুর দম, তাই হয়েছে টিনুর। যদি বলো কেন, দেখো একটা বিবাহিত সম্পর্ক 5 বছরের থাকার পর ও বেরিয়ে এসে ফকলুর সঙ্গে রিলেশন করলো, সেখানে 1.5 বছর থাকলো অতি কষ্টে, এটা পরিষ্কার। এবং তারপর থেকে দেখা যাচ্ছে র্যান্ডমলি লাইন দিয়ে একটার পর একটা ছেলে ওর সঙ্গে যুক্ত। আচ্ছা, এবার এই খবরটা আমরা কোত্থেকে পেলাম? অবশ্যই আমরা প্রথম খবরটা আমাদের ফকলু চন্দর থেকেই পেলাম। এবং এই ফকলু চন্দ অ্যাকচুয়ালি টিনুর ফেসবুক থেকে আরম্ভ করে টিনুর সমস্ত কিছু সোশ্যাল সাইডে মানে ক্লোন টাইপের করে রেখেছিল বা কিছু রকম করে রেখেছিল, যাতে তার কাছে সমস্ত আপডেট সব আসবে। ও বলছে যে ও ওখানে গিয়ে সেদিনকে ফোনটা পেয়ে ফোনটা দেখে তারপরে এগুলো পেয়েছে, একদমই না। ও কোনোভাবে ক্রোমের মাধ্যমে কানেক্টেড ছিল এবং সেই জায়গা থেকে টিনু যা অ্যাক্টিভিটিস করবে মানে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, সেগুলো সঙ্গে সঙ্গে আমাদের ফকলু চন্দর কাছে চলে যাবে। এটা আমি একদম 100% অ্যাসিওর। একদিন ও ফোন দেখলো, ফোনের মধ্যে 4 জনের সঙ্গে চ্যাটিং দেখলো বাড়িতে বসে, একদমই নয়। ও অ্যাকচুয়ালি ওই লিঙ্ক শেয়ার নেয়ার করেছে, বুঝতে পেরেছো? এবার এই লিঙ্ক শেয়ার নেয়ার করার পরে ও ব্যাপারটা ডিলিট করে দিয়েছে। এবার এই লিঙ্ক শেয়ার নেয়ার করেই অ্যাকচুয়ালি একজন আরেকজনের ফোন ওই ক্লোন করতে পারে। এবার টিনু যখন যেখানে যেভাবে কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার চ্যাট করবে, তখনই আমাদের এই ফকলু দাদা সেইগুলো পেয়ে যাবে, বুঝতে পেরেছো? যদি না মানে টিনু ওই পুরনো জিনিসগুলো আর কি ছেড়ে নতুন কোনো আর কি মেসেঞ্জার বা নতুন কোনো হোয়াটসঅ্যাপ করে, মানে নতুন ফোন নাম্বার দিয়ে যদি হোয়াটসঅ্যাপ করে বা নতুন আইডি খোলে ফেসবুকের, তবে সম্ভব। আদারওয়াইজ কিন্তু সব কিছু ফকলু জানতে পারবে। আর সেইভাবেই ফকলু এই সকল ছেলের ওর জীবনে অবস্থান জানতে পেরেছিল। মানে টিনু কিন্তু একের পর এক নয়, অ্যাকচুয়ালি টিনু একসাথে 3-4টে ছেলের সঙ্গে চ্যাটিং করছিল, বুঝতে পেরেছো? এটা আমাদের ফকলু আগেই বলেছে। ওই বিশ্বব্রহ্মাণ্ড, ওই মধুচুষি, তার সঙ্গে ওই যে পনপন সন্দীপ, সে 3 জনের সঙ্গে একসঙ্গে চ্যাটিং করছিল, এইটা ফকলু তখনই বলেছে। এবার তোমরা বলতে পারো কেন? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, টিনুর এটা একটা নেশা, এটা একটা চরিত্রের গঠন, এটা একটা নেশা। সেটা হচ্ছে ওই চ্যাটিং করব। আজকাল বহু ছেলে মেয়ে, নতুন জেনারেশনের বহু ছেলে মেয়েকে এটা দেখেছি, তারা ওভার টেলিফোনিক কথা বলতে খুব একটা অভ্যস্ত নয়, কিন্তু দিন রাত চ্যাটিং করছে এবং একের অধিক ছেলের সঙ্গে একসঙ্গে চ্যাটিং করছে। এটা করতে তারা ভালোবাসে, মানে তাদের এটা একটা হ্যাবিট হয়ে গেছে। মানে একই সঙ্গে তুমি ও 3-4 জনের সঙ্গে একটা মেসেজ দিচ্ছে, ও একটা মেসেজ দিচ্ছে, তাকে একটা বলছে, কে একটা বলছে, এটা একটা গেমের মতো নেশা হয়ে গেছে। তো টিনুরও সেটা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। টিনু বাদা গরু ছাড়া পাওয়ার পরে যখন দেখলো যে ফকলু পুরোপুরি ওর উপর ডিপেন্ডেন্ট, ফকলুর দ্বারা কিছু হইব না, তাহলে ফকলুকেও আরও মান্যিগণ্যির ব্যাপার নেই, তখন থেকে ও মনে করলো যে আমার লাইফ আমি আমার মতো করে চালাবো। আর সেখানে চালাতে গিয়েই ও কি করলো, 4-5টা ছেলের সঙ্গে একসঙ্গে অনলাইনে চ্যাটিং ব্যাটিং শুরু করলো। এই যে একের পর এক বলছো 19-20 দিন 25 দিন, না, অ্যাকচুয়ালি এই মধুচুষি, এই পনপন সন্দীপ
আর এই তোমার কি যেন বলে বিশ্বব্রহ্মাণ্ড, এই তিনজন একই সঙ্গে টিনুর লাইফে একসঙ্গে ছিল। এবার কাকে বেশি প্রায়োরিটি দেবে সেটা টিনু যার সঙ্গে বেশি ফিলিংস গ্রো করছিল কথা বলে তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল। সেই জায়গায় ফর্ক মানে মধুচুষি তাকে আগে পাত্তা দিয়েছিল। কিন্তু ফর্ক যেহেতু ফকলু তাকে ডাইরেক্ট ফোন করে এবং ফোন করার পরে সমস্ত কিছু জানাজানি হয়ে যায়, তখন হচ্ছে ফর্ক স্বীকার করে যে ওর কদিনে প্রেম, হাগিং কিসিং কি করেছে এবং ওই জায়গা থেকে বেরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কেন না বলছে যে আমি জানতাম না ওর দুটো বিয়ে, যদিও ওর দুটো বিয়ে না, একটা লিভ ইন একটা বিয়ে, তো যাই হোক বিয়ে খেলা তো খেলেছে ফকলুর সঙ্গে 1.5 বছর, তো সেই জন্য সেইটা আর কি টিনু ওর কাছে লুকিয়ে গেছে এবং ও বলছে এটা আমি জানতাম না, আমাকে মিথ্যা কথা বলা হয়েছে। তো কে ভাই নিজের এইরকম চরিত্রের কথা কারোর কাছে বলে? স্বাভাবিক তো লুকিয়ে যাবে, জানে যে আমি একটা করে তো জোগাড় করি। তো যাই হোক টিনুর রুচিগুলো দুর্দান্ত, এক্সে বার্কার এক, না আমি টোটো চালাচ্ছে বলে বলছি তা নয়, এক্সে বার্কার এক। যেমন তার কথার গলার ভয়েস তেমন তার সমস্ত কিছু, ও শুধু বললে সললে ডললে মরলে দেখে শুরু করে দিচ্ছে। কিন্তু একটা জিনিস দেখেছো কি, যে ওই দিকের যত লোক আছে তাদের ওই ভাষাগুলোই ওরকম, যেমন ফকলুর ভাষা তেমন মধুচুষির ভাষা, বুঝতে পেরেছো? তো ওদের ভাষা মানে একই রকম, আমার যা মনে হচ্ছে একই রকম, মুখ খুললেই ওদের ক্যাবলামি ধরা পড়ে যাচ্ছে। কিন্তু টিনুর তো ওই ব্যাপার নেই, টিনু উপর ওই বললে সললে ডললে মরলে দেখেই মাথা খারাপ করে দিচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন আবার বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে প্রচণ্ড উতলা হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্ম, কারণ এখন সবাই বলছে যে এইবার লাইনে চলে এসছে বিশ্ব ব্রহ্মাণ্ড। এইবার না, প্রথম থেকেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডকে দাদা বলে পরিচয় দিয়েছে হচ্ছে টিনু ফকলুর কাছে এবং আমাদের এই ফর্কর কাছে। কিন্তু ফকলু বলছে দাদা বললেই কি দাদা, তার সঙ্গে বাইকে করে যাচ্ছে আসছে ঘুরছে ফিরছে হাই করছে, দাদা বললেই কি দাদা? এটা ফকলু ভালো করে বুঝবে। কারণ কি, ফকলুর তো ছিল গোপালদাকে হচ্ছে তোমার বার্থডেতে উইশ করা, হ্যানা করা, দাদাই তো বলতো। তো আমাদের মানে কি যেন বলে খোকার কাছে তো ফকলুকে দাদা বলেই পরিচয় দিয়েছিল এবং বলেছিল আমাদের পাড়া তুতু ছেলে, তাই তো বলেছিল। তো তাই জন্য ফকলু জানে ব্যাপারটা, সেই জন্যই বলেছে দাদা মানেই কি দাদা, এটাই তো কথা, দাদা মানেই কি দাদা। তো লোকের কাছে পরিচয় দেওয়ার জন্য দাদা মানে ফকলুর কাছে বা ফর্কর কাছে। ফর্ককে কি বলবে না, তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও সঙ্গে সঙ্গে আমার লাইফে অন্য লোকে এন্ট্রি নেওয়ার আছে, আমি একসঙ্গে ট্রিপল ডুয়েল গেম করছি আর কি, এটা কি বলবে? তাই জন্য বলেনি। যাই হোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ড নাকি হচ্ছে টিনুর এক কলেজে পড়তো, আচ্ছা ভালো কথা, এবং সে নাকি টিনুর বাপের বাড়িতে যাতায়াত আছে, আবার শুনছি তার নাকি বউ আছে, জানি না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোত্থেকে এলো? দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডর একটা ইনস্টাগ্রাম আইডি আছে এবং সেখানে সে ওই বডি বিল্ডার্সের সব ছবি ফবি আপলোড করে, নিজের চেহারা ফেহারা হ্যানা ত্যানা এসব করে, দু একটা নিজের ছবিও আপলোড করেছে। এবার কথা হচ্ছে হঠাৎ করে সেইখানে দেখা যাচ্ছে যে এইসব জিনিসগুলো আপলোড করতো, সেখানে টিনুর ওই যে তোমার যে কি যেন বলে গয়নার যে ছবিগুলো সেগুলো সে ধারার করে আপলোড করেছে। তোমরা বলো যে একটা ছেলে যার মানে যে বডি বিল্ডার্স যে ওইসব ধরনের ছবি আপলোড করতো, হঠাৎ করে টিনুর গয়নার ছবি সে কেন আপলোড করছে? তোমরা বলো তো, সে কেন আপলোড করছে? এইটা যে জায়গা থেকে তো প্রশ্ন। হ্যাঁ, তোমরা বলতে পারো যে দাদা কেন ছবি দাদা আপলোড করতে পারে না? হ্যাঁ পারে, আলবাত পারে দাদা ছবি আপলোড করতে, কিন্তু হঠাৎ করে একটা আননোন পার্সন যার এই সব ব্যবসার সঙ্গে জড়িতই নয়, হঠাৎ করে তার চ্যানেল মানে তার ইনস্টাগ্রাম আইডিতে ওর সমস্ত ছবি মানে ওর ওই গয়নার সমস্ত ছবি দিয়ে আপলোড করা, এটার মানেটা কি? তাই না? আবার সেখানে গিয়ে আবার টিনু সুন্দরী কমেন্ট করেও এসেছে, ঠিক আছে? তাহলে বোঝো তাহলে কেমন লাগে ব্যাপারটা। তো সেই জন্যই লোকে কিন্তু বলছে। আর এই দাদা ফাদা বানানো, দাদা মেকিং, এটাতে টিনু তো একদম এক্সপার্ট,
অ্যাকচুয়ালি দেখো সবাই বলছে যে ফোকলুর কথা কেন বিশ্বাস করছো, ফোকলুর কথা এই জন্যই বিশ্বাসযোগ্য হচ্ছে তার কারণ ফোকলু ওর সঙ্গে থাকতো, ওর সঙ্গে পুরোপুরি টাচে ছিল ফোকলু। ফোকলু ওভার টেলিফোনিক, ওভার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সমস্ত জায়গাতে সারাক্ষণ ফোকলু টিনুকে পাহারা দিয়ে চলতো, আর টিনুর মানে এই জিনিসগুলো দেখভাল করতো। ওই জন্য ফোকলুর কথা বিশ্বাসযোগ্য, কারণ ফোকলুকে যে অনেকদিন আগে টিনু লাথ মেরেছে এটা তো আমরা জানি, তাই তো? তাহলে এবার ফোকলু তারপরেও কিন্তু ঝুলেছিল এবং কোনো না কোনোভাবে কালো চিঠি করছিল যাতে টিনু ফিরে আসে। এবং তখন কিন্তু ফোকলু এটা বলছিল যে 3 জন 4 জন 6 জন যার সঙ্গে রিলেশন হোক তুই বাদ দে, মানে গঙ্গা জলে ধুয়ে চলে আয়, আমি তোকে আবার ঘরে তুলে নেবো, এরকম একটা ব্যাপার। কারণ ফোকলু জানতো যে ওকে ওইসব বলে লাভ নেই, কারণ আমার তোর থেকে যেটা দরকার সেটা হচ্ছে আমার সুখও দরকার প্লাস টাকাও দরকার, তার জন্যই কিন্তু ফোকলু বারবার বলছিল। কিন্তু টিনু তো অনেকটা দূরই চলে গেছে, আর টিনু একজনের সঙ্গে যে রিলেশন করেছে তাও নয়, টিনু অ্যাকচুয়ালি নিজেকে মানে বিলিয়ে সঁপে দিয়েছে চারিদিকে। হ্যাঁ, এর সঙ্গে তার সঙ্গে, ওর সঙ্গে তার সঙ্গে মস্তি মেরে বেড়াচ্ছে, মস্তি মেরে বেড়াচ্ছে। কাউকেও বিয়ে করবে একথা কিন্তু বলেনি, কারণ এটা তো তোমার ফোকলু বলেছে, ফোকলু বলেছে কথাটা যে তুই কি ওর সঙ্গে বিয়ে করবি, তোকে কি ও বিয়ে করবে। ও কিন্তু তখন বলেছে যে বিয়ে ফিয়ের কথা এখনো ভাবিনি। কি করে ভাববে, ও তো মস্তি করছে, ও তো চুজ করছে, ও তো দেখছে কার বললে চললে ডললে মরলে আছে আর কে ওর সঙ্গে লাইফে মানে থাকে। অ্যাকচুয়ালি কি বলতো, ও ভালো করে জানে, মানে টিনু ভালো করে জানে যে ফোকলু চারিদিকে গিয়ে পিন আপ করে যাবে আর কি, চারিদিকে মানে যেখানে টিনু সুন্দরী কোনো একটা রিলেশন করতে যাবে সেখানেই ফোকলু গিয়ে বাদ সাধবে, এটা ও জানে। আর সেই জন্য ও দেখতে পাচ্ছে যে ফোকলু যদি জানতে পারে আমার রিলেশন সব কাট অফ হবে, কিন্তু আমার তো একটা রিলেশন চাই, মানে আই নিড কি বলছি না, তো সেই জায়গা থেকে ও একসঙ্গে ট্রিপল লোকের সঙ্গে গল্প শুরু করেছে, বিশ্বব্রহ্মাণ্ড, মধুচুষি আর তার সঙ্গে পনপন সন্দীপন, ঠিক আছে, সবার সঙ্গে ও জুড়েছে, যে ওর সঙ্গে স্টে করবে তার সঙ্গেই ওর রিলেশনটা মেকিং করবে। কিন্তু এই করতে করতে নিজের যে চরিত্র ক্ষণক্ষণ হয়ে যাচ্ছে সেটাও বুঝছে না। মানে একটা মেয়ে যদি একটা ছেলে মানে বরের সঙ্গে পরিমাণা না হয়, তারপরে যদি একটা নতুন রিলেশনে যায়, তবু লোকে মেনে নেয় যে ভাই হতে পারে সেখানে ভালো ছিল না, এখানে ভালো আছে, কিন্তু ভালো থাকার তো শেষ নেই। তো সেইখানে এসে এখন বুঝতে পারছে ফোকলু ওর জন্য ঠিকঠাক নয়, ফোকলুও ভালো নয়, একদম এটা আমি মানি। ফোকলুকে আমি কোনোদিনই প্রায়োরিটি দিইনি, আর ফোকলু যে ভালো না সেটা আমরা বহুবার, আমি তো প্রথম থেকেই টিনুকে বলেছিলাম। কিন্তু দেখো মন না মতি, হ্যাঁ বলে না প্রেমেতে মজিলে মন কি বা হাড়ি কি বা ডোম, তো তার অবস্থা হয়েছে। ফোকলু মানে অলরেডি তার সঙ্গে সে ইন্টিমেট হয়ে তার সঙ্গে এই ধরনের রিলেশন করে তার সঙ্গে ওই বিয়ের পিড়ি উলু উলু সমস্ত হয়ে গেছে, তখন কি আর আমাদের কথা শোনার জায়গা আছে, তখন ও উঠছে পুরো। তো যাই হোক সেইভাবে চলছিল, কিন্তু 1-1.5 বছর পর যেটা আমরা বলেছিলাম সেটাই হয়েছে। ফোকলু যে কি সেটা টিনু বুঝতে পেরেছে, ভালো কথা, বুঝতে পেরে সরে এসেছো। কিন্তু তারপরে এই 3-3টে ছেলে তোমার লাইফে কি করতে এলো আর কেনই বা এলো? আর এই যে তুমি ফোকলুকে ছাড়লে, তাহলে কি ধরে নিতে হবে যে তুমি ওদের জন্য ফোকলুকে ছাড়লে? কেন? মানে তোমার নিজের মধ্যে এই স্ট্যামিনা নেই যে একটা রিলেশন থেকে আমি ব্রেক করে বেরিয়ে আসবো, তাতে আমার অন্য কোনো পুরুষের সাহায্য লাগবে না, আমি একা একাই তো নিজে স্টেবল হয়ে থাকতে পারি। পরবর্তীকালে আমি নিজের জায়গা ঠিক করার পর যদি দেখি যে আমার রিলেশনের দরকার, আমি করব। কিন্তু এত হটকারী কেন, আর এত ছেলেবাজি বা কেন? 1, 2, 3টে সবার সাথে। আর আমার ওর ফ্যামিলির লোকেদের কথা যে তারাও কিছু বলছে না কেন? এখন তো শুনতে পাচ্ছি যে ফ্ল্যাটে নাকি গন্ডগোল হয়েছিল এই নিয়েই, যে 3-3টে ছেলে সেখানে যেত আসতো মহল বসতো, তার জন্যই নাকি ফ্ল্যাট থেকে ওকে তাড়াতাড়ি করে উৎখাত করা হলো, বুঝলে? মানে ও যে নিজের ইচ্ছায় ফ্ল্যাটে ভাড়া দিতে পারছে না বলে চলে এলো, এই কথাটা সত্যি নয়। ফ্ল্যাট থেকে ওকে বলা হয়েছে তুমি চলে যাও, তার কারণ হচ্ছে যে হারে ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল সেটা ফ্ল্যাটের মানে যে লোক আছে তার কাছে খবর চলে গেছিল, এবং সেই জন্যই সে ওকে উৎখাত করেছে, এই খবর শুনছি। তাই স্বাভাবিক ব্যাপার, তুমি তোমার এখানে থাকবে, তুমি একজনকে বর বলে এখানে বর বউ পরিচয় থাকবে, তারপরে সেই বর হাওয়া হয়ে যাবে, তারপরে দেখা যাবে বরের মতো বর্বর কতগুলো তোমার লাইফে আসছে, রোজ আসছে, বসছে, খানাপিনা খাচ্ছে, গল্প করছে, হই করছে, চলে যাচ্ছে,
তাহলে কেউ না কেউ তো সেই খবরটা দিয়ে দেবে। আর এইসব ফ্ল্যাট মানে এইটা তো কলকাতা শহরের ফ্ল্যাট নয়, এগুলো আমাদের মতো ওই মফস্বল এলাকার ফ্ল্যাট, এখানে সবাই সবার খোঁজ রাখে, ঠিক আছে, এবং সেই নিয়ে ফ্ল্যাট মালিককে বলে, ঠিক আছে। তো তার জন্য তো স্বাভাবিক, এবার বলবে তখন উৎখাত করে দেবে, এটাই তো, সেটাই হয়েছে। তো আমি জানি না ও কি করতে চাইছে, নিজের জীবনটাকে কি পুরো স্পয়েল হেল করতে চাইছে, মানে ও কি করতে চাইছে, মানে মানুষের কেরিয়ারের দিকে ওর কোনো ফোকাস নেই, ও কেরিয়ার কি হবে না হবে কোনো কিছু চিন্তা নেই, ও শুধু ছেলেবাজি করে বেড়াচ্ছে, ও করে বেড়াচ্ছে মানে। আর ওর কাছে ও ভাবছে যে এই যে টাকা আছে তাতেই তো আমার চলে যাচ্ছে, তাহলে অসুবিধা কি? বাই দা ওয়ে, তোমরা যারা বলছিলে না যে ওর কাছে টাকা পয়সা নেই, ওর কাছে এই নেই ওই নেই, একদমই মিথ্যা কথা। ওর কাছে টাকা পয়সা আছে, কিন্তু সেগুলো ফিক্সড করা, ওর কাছে নাড়াচাড়ার টাকা নেই। আর সেই জন্য ও নাকে কাঁদছিল, টাকা নেই টাকা নেই, গয়না কিনতে পারছি না, এই করতে পারছি না সেই করতে পারছি না। তোমাদেরকে আমি বহুবার বলেছি যে 22 লাখ টাকা ও খরচা করে ফেলবে, এতটাও খরচা করেনি। কি খরচা করেছে? কারণ ও তো কোনো এক্সপেন্সিভ জিনিসপত্র কেনেনি। আর যে ওইসব ফ্রিজ ট্রিজ কিনেছে, ফ্রিজের সঙ্গে টিভি ফ্রি, ফ্রিজ আর ফোনটা এক্সপেন্সিভ, সেই দুটোই ও ইএমআই এ কিনেছে, ভালো করে বোঝো। তাহলে ওর এত টাকা পয়সা কোথায় গেল? আর ওই 50,000 60,000 করে মাকে দিয়েছি, বাপকে দিয়েছি, এই টাকা পয়সাগুলো ও জমানোর জন্যই দিয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওর কাছে টাকা পয়সা যে নেই এরকম নয়, ওর কাছে টাকা পয়সা আছে যেগুলো ফিক্সড করা আছে, যেগুলো তুলতে পারবে না, তার জন্য ও চলার টাকাটা ওর কাছে কম, যে ফ্লেক্সিবিলিটি ছিল সেই টাকাটা ওর কাছে কম, সেটা ও বলবার চেষ্টা করেছে। কিন্তু ও যেভাবে এখন চলছে তাতে ওকে দর্শকরা আর সেই লেভেলে পাত্তা দেবে না। ওর পিছনে আমি জানি না কত লোক সাপোর্ট করবে, কারণ যেভাবে ওর চারিদিকে নোংরামি স্প্রেড হচ্ছে ওকে নিয়ে, তারপরে ওকে আর মানে ভালো কথা বলবার বা ওকে ভিউজ দেওয়ার মানসিকতাই মানুষের চলে যাবে। কারণ তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনো বলেছিলাম যে বেশিরভাগ লোক দুটো কারণে ওকে সাপোর্ট করেছিল। একটা তো ওর সন্তানকে ও কাছে নিয়ে আসবে, সন্তান আর মায়ের মিলন দেখবে বলে। আর সেকেন্ড, সবাই ভেবেছিল ও নিজের পায়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চেষ্টা করছে। একটা ছেলের থেকে ও বেরিয়ে এসেছে, মানে একটা বরের সঙ্গে তার পড়ছিল না, বেরিয়ে এসেছে। আর একটা ছেলের সঙ্গে ও রিলেশন করেছিল, যেই ছেলেটা ওকে মানে ঠকিয়েছে। তো এরকম একটা জায়গায় একটা মেয়ে নিজের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য পরিশ্রম করছে, তার পাশে থাকার দরকার। বাট আজকের ডেটে সেটা প্রমাণ হচ্ছে না। আজকের ডেটে এটা প্রমাণ হচ্ছে যে ওর কাজের দিকে অত মেন্টালিটি নেই, ওর শুধু ঘোরাফেরা, অ্যাশ করা, ফুর্তি করা, এগুলোতেই মেন্টালিটি। এবং সবথেকে বড় কথা, ছেলেবাজি ছাড়া ও থাকতে পারছে না। প্রতিটা ছেলের সঙ্গে ওর নাম জুড়ে জুড়ে আসছে। যদিও এই জিনিসগুলো আমরা সবাই ফোকলার থেকে জানতে পেরেছি, এমন নয় যে অন্য কোনোভাবে জানতে পেরেছি, কারণ ফোকলা এই যে বললাম দোসর ছিল, সমস্ত কিছু খবর ওর কাছে আছে। কিন্তু সেই প্রমাণগুলোও হচ্ছে যে টিনুর সাথে তাদের রিলেশন আছে, কারণ মধুচুষি তার কথোপকথন চলে এসেছে, তার সঙ্গে কি করেছে সেসব কথোপকথন চলে এসেছে, সেগুলো তো আর মিথ্যা হতে পারে না। তারপরে এইদিকে আবার তোমার যে বিশ্বব্রহ্মাণ্ড, সে তার কথা এখনো আসেনি, কিন্তু তার মানে প্রোফাইল থেকে দেখে বোঝা যাচ্ছে যে সে টিনুর সঙ্গে ইনভলভ, সেটাও বোঝা যাচ্ছে। আচ্ছা গেল, এইবার যে পনপন, হ্যাঁ সন্দীপ পনপন, ওইটার ব্যাপারটা এখনো ক্ল্যারিফাই হয়নি, তবে ধীরে সুস্থে সেটাও ক্ল্যারিফাই হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গা থেকে আর কিছু বলার নেই, মানে কিছু বলার নেই, মানে একটা মেয়ের এইরকম লাইফস্টাইল, মানে সত্যি কিছু বলার নেই। মানে একটা রিলেশনে তো মানুষ এত কি, একসঙ্গে তো মানুষ একটা রিলেশন করে, এর সঙ্গে 4-5টা ছেলের সঙ্গে, এগুলোকে একদমই সুস্থ মানসিকতার বলে না, এগুলো অসভ্যতাম বলে। আর সেই চূড়ান্ত অসভ্যতাম করে বেড়াচ্ছে টিনু, বুঝতে পেরেছো? আচ্ছা বাই দা ওয়ে, এই যে আমাদের খোকুর ফোন করেছিল টিনু সুন্দরী, এই কথা কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম, আমি কোনো একজনের ভিডিও থেকে জানতে পেরেই কথাটা বলেছিলাম। তো এখন সবাই সেটা বলছে যে কেন ফোন করেছিল, খোকুর থেকে সাহায্য নেওয়ার জন্যে, মানে ওই সব চ্যাট ফ্যাট এইসবগুলো যেগুলো রিভিল করছে, সেগুলোতে খোকুর কাছে যেহেতু এই আমাদের কি যেন বলে ফোকলুর কিছু জিনিস আছে, সেগুলোর জন্য। আচ্ছা বাই দা ওয়ে, প্রথম কথা হচ্ছে যে মানে তোমরা চিন্তা করো যে কীরকম ধরনের মেয়ে, যেই মেয়ে নিজের ছেলের জন্মদিন, তারপরে এত কিছু গেল, শরীর খারাপে কোনো দিন একটা ফোন করেনি, হ্যাঁ কোনো ফোন করেনি যে বাচ্চা কেমন আছে বা বাচ্চা কীরকম এ হচ্ছে বা এই আমার বাচ্চার জন্য কষ্ট হচ্ছে, কিচ্ছু করে না। তাই সেখানে কি দেখালো যে না, আমার বাচ্চার জন্য কষ্ট হলেও আমি একদম নিজেকে কন্ট্রোল করে রেখেছি, কোনোভাবেই আমরা ওই খোকুকে ফোন করব না।
তাহলে তোর লজ্জার মাথাকে যখন তুই এরকম ঝামেলা হচ্ছে ফকলুর সঙ্গে, তখন কি করে খোকুকে ফোন করলি আর কি আশাতে ফোন করলি যে খোকু তোকে বাঁচিয়ে দেবে? আশ্চর্য লাগে না? কিচ্ছু বলার নেই, মানে এ নিজের স্বার্থে কতটা করতে পারে বোঝো, যেখানে ছেলের কথা তোর কোনো ব্যাপারই নয়, মানে ছেলেটাকে যে পৃথিবীতে এনেছে কোনো ব্যাপার নেই। আমি বুঝতে পারি না একটা মা হয়ে কি করে এত পাষাণ হতে পারে, ছেলের কথা একবারও মনে করে না, ছেলের কথা বলে না, ছেলের কথা ভাবে না। কিরকম পাষাণ মা বলো তো? আমার এটা বিশ্বাস করতে না মানে আমার মানে অনেক দিন সময় লেগেছিল যে এটা হতে পারে না, কিন্তু এখন যা দেখছি তাতে এটাই ক্লিয়ার। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।